পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, দেখে শুনে নাকি বিয়ে আর কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বার আব্বার ইয়ে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রযুক্তি নিচ্ছেন। সন্ধ্যার পরে বিদ্যুৎ থাকে না, হ্যারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হ্যারিকেন আর রান্নাঘরে একটা হ্যারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা, আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বলল, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লগুড়ি ঘরে আছে। লগুড়ি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ উঠেছে এমন ভাবে ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘরের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে। জোঁকের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজার যা পানে ঝিম করে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটা দেখলে তার মনে বিষণ্ণতার ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার কয়েকটা কালো রাত। পদ্মজার ছিমছাম পরনের দুধে আলতা দেহের আবহাওয়া দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা। এই দেহ ধ্বংস হবে পদ্মজার অরুণোদয়ের দিয়ে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার দিয়ে পারেন না। কেন কৃষ্ণকলিঙ্গ ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহকে কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার,